হ্যালো বন্ধুরা, এসকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুব সুন্দর, খুব মজাদার খেতে, হাতের নাগালে সমস্ত উপকরণগুলো আপনারা পেয়ে যাবেন। শরীর ও স্বাস্থ্যের দিকে নজর রেখে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, চিকেন মালাই মশলা। আপনাদের সকলকে উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি, ছোট ছোট করে কেটে, দেখতেই পাচ্ছেন। 100 গ্রাম পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, দুটো গোটা কাঁচা লঙ্কা, দুটো এলাচ, তেলে ফোড়ন দেওয়ার জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ, 1 চামচ রসুন বাটা। এখানে আছে গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে আমি আমুল বাটার ব্যবহার করছি। এখানে 1.5 চামচ আদা বাটা। এখানে আছে কাজু, কাঁচা লঙ্কা আর চাল মগজকে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এখানে 100 গ্রামের মতো মালাই সমেত দুধ নিয়েছি। এখানে দই ব্যবহার করব, তাই আমি 100 গ্রাম টক দই নিয়েছি। এখানে গোলাপ জল নিয়েছি, স্বাদ মতো ব্যবহার করব। কেওড়া জল নিয়েছি, স্বাদ মতো ব্যবহার করব। স্বাদ মতো নুন নিয়েছি, অল্প চিনি নিয়েছি, স্বাদ মতো ব্যবহার করব। সমস্ত রান্নাটাই রিফাইন তেল দিয়ে হবে, তাই আমি এখানে রিফাইন তেল নিয়েছি। তো বন্ধুরা, এবার আমি রান্না শুরু করছি। প্রথমে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিচ্ছি। তার সঙ্গে যে আমুল বাটারটা নিয়েছিলাম সেটা 1 চামচ পরিমাণ মতো ব্যবহার করছি। আমুল বাটারটাকে আমি রিফাইন তেলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। তেলটা গরম হয়ে গেছে, এবার এর ভিতরে আমি ফোড়ন দেব এলাচ, দারচিনি, লবঙ্গ। দেখতেই পাচ্ছেন ছোট শিলনোড়ায় একটু আমি এটাকে থেতো করে নিয়েছি। সমস্ত রান্নাটাই লো হিটে করতে হবে। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে সামান্য একটু গরম করে নিচ্ছি, লাল করে ভাজবো না। এবার রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটাকেও একটু ভেজে নেব, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। হিটে করছি। তো বন্ধুরা, রসুন আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি আদাটাকে দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিচ্ছি কাজু, চালমগজ আর কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা ব্যবহার করছি। সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে। একদম লো হিটে রান্না করবেন, কোনো রকম লাল করতে দেবেন না এটাকে ভেজে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে, ধপধপে সাদা। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি যে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকে সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সঙ্গে। সবসময় মাথায় রাখবেন, জোর আলো আছে বা গ্যাসে এটা করা যাবে না। একদম হালকা স্টিমে রান্না করবেন, তাহলে কালারটা সাদাই থাকবে। হিট বেশি দিলে কি হবে, একটু লালচে হয়ে যাবে। খেতে ভালোই লাগবে, কিন্তু রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে। এইভাবেই কন্টিনিউ আমি নাড়তে থাকবো। মাংসটা একটু কষে নিয়েছি। এবার এর ভিতরে আমি টক দইটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার টক দইটা দিয়ে দিলাম। টক দইটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাংসগুলোর সঙ্গে। টক দইটা দিয়ে একটু কষে নিলাম। এবার আমি এর ভিতরে স্বাদ মতো নুন দিচ্ছি। নুনটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা,
এবার এটাকে আমি মিনিট 15 জন্য ঢেকে হালকা আঁচে সেদ্ধ করে নেব। এবার ঢেকে দিলাম, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে সরাচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি হালকা করে নেড়ে দিচ্ছি। এবার এর ভেতরে আমি মালাই দেওয়া যে দুধটা রেখেছিলাম সেটা ব্যবহার করব। মালাই দেওয়া দুধটাকে আমি মিশিয়ে দিচ্ছি সুন্দর করে। খুব সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর গন্ধটাও ছাড়ছে। দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম, মাঝখান দিয়ে ফাটিয়ে দিলাম। তরকারিটা ফুটছে। এবার আমি স্বাদ মতো চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, এর থেকে বেশিও দিতে পারেন, আর নাও দিতে পারেন। চিনিটাকে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি যে গরম মশলার গুঁড়োটা রেখেছিলাম, এটা নিজে হাতেই তৈরি। এবার এটাকে আমি ব্যবহার করব। গরম মশলাটাকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এখন। একদম জিভে জল আসার মতো রান্নাটা, ছোট বড় সকলেই পছন্দ করবে। কোনো হলুদ লাগে না, হলুদ ছাড়াই এটা রান্না। তো বন্ধুরা, এটাকে আবার 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা সরাচ্ছি। দারুণ সেন্ট বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওপরে তেলটা ভেসে উঠেছে, বাটারটাও ভেসে উঠেছে। এবার এর ভিতরে আমি যে কেওড়া জল আর গোলাপ জল রেখেছিলাম সেটা ব্যবহার করব 1 ঢাকনা করে। এক ঢাকনা কেওড়া জল দিলাম, 1 ঢাকনা গোলাপ জল, দুটো এলাচকে আলাদা রেখেছিলাম, সেই এলাচ দুটোকে আমি এখন থেতো করে দেব। এর সঙ্গে 1/2 চামচ আরো বাটার দিয়ে দিলাম। এবার সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেব। এবার 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব এবং গ্যাস বা ওভেন সেটাকে বন্ধ করে রাখবো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে গরম গরম সার্ভ করব। 5 মিনিট হয়ে গেছে। আমি এটাকে একটা কাচের বলে নামিয়ে নিয়েছি। তো এভাবেই এবার এটাকে আমি সার্ভ করব। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে চিকেন মালাই মশলা। দারুণ খেতে, দারুণ স্বাদ। তো একটু খেয়েই দেখি। খুব সুন্দর খেতে বন্ধুরা, হেবি সুন্দর। তো চিকেন মালাই মশলা আপনারা এটাকে রুটির সঙ্গেও খেতে পারবেন, গরম 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 লুচির সঙ্গে খেতে পারবেন, পুরীর সঙ্গে খেতে পারবেন। আটা রুটি হলে তো কোনো ব্যাপারই নেই। আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সর্বপ্রথমে এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সর্বপ্রথমে আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করুন। পাশে বেল আইকন বোতামটা আছে, সেটাকে প্রেস করুন। তাহলে আমার সব নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এবং প্রচুর শেয়ার করবেন, প্রচুর লাইক করবেন।
ইনবক্সে লিখে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগছে। স্কিপ করবেন না, সবটা ভিডিও দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।